যেই দেশে পলিটিক্সটা হচ্ছে শেষমেশ কার গায়ে কত জোর এবং কার কত বেশি বাহুবল সেখানেই পরিণত হয়। ডাকসু মানে আসলে তারপরে তারা এত কিছু করে ফেলছে জাতীয় রাজনীতিতে যে তারা যে ডাকসুর নেতা, এটা আসলে মনে পড়তে আমার একটু সময় লাগলো। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ তার কেরিয়ার, তার সামনের কনস্ট্রাকটিভ জীবনের ৫-৭-১০ বছর ওয়েস্ট করে একটা আইডিওলজিক্যাল পলিটিক্স কেন করবে যেই দেশে পলিটিক্সটা হচ্ছে শেষমেশ কার গায়ে কত জোর এবং কার কত বেশি বাহুবল সেখানেই পরিণত হয়। আমরা মাঝখানে একটা ১-১.৫ বছরের একটা সুযোগ বা একটা আবহাওয়ার মতো দেখছিলাম যখন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা আবার দেখলাম আমরা আবার সেই পথেই ফিরে যাচ্ছি। যত এরকম পলিটিক্সে মানে এই জেনারেশনে যেই ভালো ভালো ছাত্র নেতারা তৈরি হয়েছে সব দলেরই, তারা তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা তার আগের যে ৫-৭ বছর মানে শেখ হাসিনা রেজিমের সেকেন্ড হাফ, সেই সময় তারা সবাই ফর্মড হয়েছে এবং সেই সময় সবাই অপোজিশন ছিল। আচ্ছা, সো যখন ২৪-এর অভ্যুত্থান হয়েছে, ২৪-এর অভ্যুত্থানের পরে যদি ৬-৮ মাস আগেও ছাত্রদল ছাত্র শিবিরের এরকম একটা মারামারি হতো, এটা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা অন্য রিয়াকশন আসতো। আমরা যেন বা আবার ২৪-এর আগে যা যা ঘটতো সেই সব জিনিসপত্রে ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ওই জিনিসগুলোকে নরমাল বলে অ্যাকসেপ্ট করি। এখন ক্যাম্পাসের, আপনি নিশ্চয়ই ক্যাম্পাসে যান, এখন ক্যাম্পাসের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কিভাবে চলে? ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ, আবার নাকি নিষিদ্ধ না এটা আমরা পরিষ্কার না, এটা কোনো কিন্তু যে গেস্ট রুম গণরুমের যে কালচার, সেইটা কি এখন ছাত্র শিবির বা ছাত্র দল কেউ কি এখন করে? লেদার ইঞ্জিনিয়ারিং এ গত ২-৩ দিন আগে একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগটা আলাদাভাবে কথায় দেখার মতো। তবে তার বাইরে আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট আসলে যখন এইসব বিশ্ববিদ্যালয়গুলো দেখি তখন তার তুলনায় অনেক ভালো বলেই মনে হয়, যে সেখানে অন্তত পক্ষে কোপাকুপি বা এরকম পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ক্যাম্পাসে তো এক ধরনের পাওয়ার হিসেবে ফরহাদরা ছিলেন এর আগের ১.৫ বছর, এখন একটা পাওয়ার শিফট হইতেছে, ভাইরা ক্ষমতায়িত হইতেছেন। সো সেখানে ক্ষমতার পালা বদলের একটা পাওয়ার ডাইনামিক তো আছে, কিন্তু সেটা এরকম ফরহাদরা এখন পাওয়ারে নাই, এরা তো ডাকসু তো আছে তো কার্যকর তো, উনারা জানেন, আমি আসলে পাওয়ারের বাইরের লোক জানি না। বলবেন আর ডাকসু তারা কেমন চালাচ্ছে ছাত্র শিবির? ডাকসু মানে আসলে তারপরে তারা এত কিছু করে ফেলছে জাতীয় রাজনীতিতে যে তারা যে ডাকসুর নেতা, এটা আসলে মনে পড়তে আমার একটু সময় লাগলো আর কি। এর মধ্যে তারা কাজ করে, তারা তো তাদের রেগুলার কাজ করে, অনেক পয়সার মালিক হয়ে গেছে বা প্রতিপত্তি এরকম কিছু জানি না ভাই, আমি নিউজ রিপোর্টার না, আমাকে এই কোশ্চেন করে ব্যক্তিগত করাপশনের ডেফিনেটলি আপনারা ক্যাম্পাসে একই সাথে রাজনীতি করেন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি এই ধরনের অভিযোগ আসলে আমাদের জেনারেশনের কারণ। সেখানে আপনি জানেন যে ছাত্রলীগ বা যারা সরকার দলীয় ছাত্র সংগঠন থাকে তারা ওখানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ হয়, সব জায়গায় তাকে কমিশনে রাখতে হয়, অনেক মার্কেট থাকে, দোকান থাকে ভেতরে, হলগুলোর দোকান থাকে, সেখানে চাঁদাবাজি হয় ভেতরে ভেতরে, সেগুলো হয় কি না এখন? সেগুলো তো নিশ্চয়ই হয়, সেগুলো তো মানে যারা ক্ষমতায় আসবেন তারাই চেষ্টা করবেন যে যাতে করে তাদের সাথে অ্যালাইন লোকজনের বিজনেস বেশি হয়, সেই পাওয়ার পলিটিক্স তো আছেই। যেহেতু আমরা ডাকসুর কারণে ফরহাদদের একটা ক্ষমতা আছে, আবার জাতীয় সরকার থাকার কারণে বিএনপির একটা ক্ষমতা আছে, তো সেখানে সেই টানাপোড়েনটা নানান ফর্মে দেখাই যায়, যে খাবার তোলা বা খুব হঠাৎ করে কোনো একটা পার্টিকুলার দোকানকে টার্গেট করে ওখানে খুব খারাপ অবস্থা, এটা তাড়াতাড়ি চেঞ্জ করা লাগবে। এইসব কাজকর্মের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট তো বুঝাই যায়, যে হচ্ছে নিজের পক্ষের বা নিজের পছন্দের লোকজনকে আপনার কি বলবো জিনিসপত্রের চার্জ দেওয়ার একটা চেষ্টা ডাকসুর তরফ থেকেও আছে, ছাত্র দলের তরফ থেকেও আছে, কিন্তু সেটা সেই পর্যায়ে থাকলে আসলে সেটা কোনো বড় ক্রাইসিস না। অন্তত পক্ষে এরকম আমি বারবার করে এখানে দুজনকেই ফিরায় নিয়ে আসতে চাইতেছি, কারণ এখানে একটা রেজলিউশন দরকার। এই বাহুবলের রাজনীতি আমরা ভাবছিলাম ২৪-এ শেষ হয়ে গেছে, এটা আর হবে না, এটা ছাত্রলীগকে বিদায় করার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যদি সেই বাস্তবতায় না থাকি তাহলে আসলে ২৪-এর মানে পরবর্তী জেনারেশন হিসেবে আমরা কিন্তু জেনারেশনালি মানে